ব্রাইট টাইমসে আপনাদের স্বাগত। শরতের আকাশে পুজো পুজো গন্ধ, হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন। ঠিক 27 দিন পরেই মা আসছেন ঘরে, আর তাই পুজো মণ্ডপগুলিতে চলছে জোর কদমে পুজো প্রস্তুতি। ব্রাইট টাইমসও তার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে ঘুরে দেখতে কোন মণ্ডপে চলছে কেমন পুজো প্রস্তুতি, কেমনভাবে সেজে উঠেছে তারা এবছরের পুজোয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেলেঘাটা 33-এর পল্লীবাসী বৃন্দ পুজো প্রাঙ্গণে, আর আমাদের সঙ্গে আছে 33-এর পল্লীর সহ সম্পাদক সুশান্ত সাহা। কথা বলে জেনে নেব এই পুজো প্রাঙ্গণের খুঁটিনাটি সব কিছু। দাদা, আপনাদের এবারের পুজোর বিশেষ থিম কি? দেখুন, আমাদের থিমের যেটা নাম হচ্ছে সেটা হচ্ছে কোহিনূর, এবং টোটাল মণ্ডপটাই যার পরিকল্পনা হচ্ছে সে যে সম্রাট ভট্টাচার্য, এবং কলকাতায় এর আগেও অনেক ভালো ভালো পুজো উপহার দিয়েছে, আমাদের এখানেও প্রথমবার কাজ করছে। এবং আমার মনে হয় মানুষের ভালো লাগাটাই হচ্ছে আমাদের থিম, যারা করি যে সব কমিটি, মানুষকে কিছু বার্তা দেওয়া বা সমাজের অনেক জানা অজানা তথ্য আমরা থিমের মাধ্যমে ফুটিয়ে তুলি বা তুলে ধরি। কোহিনূর আমাদের ভারতবর্ষের ইতিহাসে এমন একটা জিনিস, সেটাকে নিয়ে আমরা ভেবেছি কাজ করব এবং মানুষকে অনেক অজানা তথ্য আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। সেই জন্য আমরা কোহিনূরটাকে বেছে নিয়েছি। আপনাদের পুজো প্রাঙ্গণের যে এই যে সাজসজ্জা এখনও তো সম্পূর্ণ হয়নি, এটা সম্পূর্ণ হতে মিনিমাম কতদিন লাগবে? দেখুন, কাজ জোর কদমেই চলছে এবং আর্টিস্টের শিল্পীর স্টুডিওতেও কাজ চলছে। আমাদের প্যান্ডেলে এখন অন্তত 40 থেকে 50 জন ওয়ার্কার কাজ করছে এবং তারা দিনরাত পরিশ্রম করছে। আমার মনে হয় আমাদের ওপেনিং 4 তারিখ আছে, দ্বিতীয়ার দিন, তার আগে সম্পূর্ণ প্যান্ডেলই তৈরি হয়ে যাবে। পুজোর উদ্বোধনে কোনো বিশেষ ব্যক্তি আসছেন? দেখুন, আমাদের সাধারণত পুজো, আমাদের ওপেনিংটা যেহেতু আমাদের থিমের পুজোয় আমাদের প্রচুর ভিআইপি আসেন, প্রচুর রাজনৈতিক ব্যক্তিত্ব আসেন, নাট্যকার আসেন, এবং সিনেমা জগতের সঙ্গে জড়িত যারা চিত্র অভিনেতা করেন তারাও এরকম আসেন। তো এবছরও আরও অনেকে আসবে নতুনত্ব, সেটা আমরা 2 তারিখেই বলতে পারবো আপনাকে আসার পর। কারণ অনেককে এখনও নিমন্ত্রণ কার্ড তো দেওয়া হয়নি, ইনভিটেশন কার্ড নিয়ে এখনও বেরোনো হয়নি। আমরা সামনের সপ্তাহ থেকে বেরোবো, তখনই আমরা জানাতে পারবো আমাদের এখানে কারা আসছেন। পুজোর আলোকসজ্জা বা ঢাকের বাদ্যিতে কোনো নতুন বিশেষত্ব? দেখুন, 33 পল্লী বিগত আমাদের এবছর 24তম বর্ষ, পাক রজত জয়ন্তী বর্ষ। আমরা প্রত্যেক বছরই আমরা নতুন কিছু দিয়ে থাকি মানুষের জন্য। এবছর তার ব্যতিক্রম হবে না, মানুষের ভালো লাগার মতোই প্যান্ডেল 33 পল্লী করে থাকে। তো সবটাই নতুনত্ব আর কি। আপনি লাইট, ঠাকুর সবটাই আপনি যখন আসবেন প্যান্ডেলে, যখন কমপ্লিট হবে, তখন প্রতি কটা দর্শনার্থীদের ভালো লাগাটাই হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় উপহার। শারদ সম্মানের সঙ্গে কিন্তু ভালো লাগা মানুষের, সেটাতে আমরা বেশি জোর দেই। অবশ্যই শারদ সম্মান আমাদের একটা করে বুস্ট করে, একটা শারদ সম্মান পাই আমরা আবার এগিয়ে যাই বা আমরা উজ্জীবিত হই, বা আমাদের চিন্তাধারাটা আবার নতুন, আবার মানুষের কাছে কী দেব, সামনের বছর কী উপহার তুলে দেবো, এগুলো নিয়ে আমরা ভাবি। শারদ সম্মান সত্যি একটা পার্ট, কিন্তু তার সঙ্গে সবচেয়ে বড় পার্ট যেটা হচ্ছে মানুষের ভালো লাগা। সেই ভালো লাগাটার দিকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় 33 পল্লী। এবছর তার ব্যতিক্রম কিছু হবে না। এবছর আপনাদের পুজো কত বছরে পড়ছে? এবছর আমাদের 24 বছরে আমরা পা রাখলাম। সামনের বছর আমাদের রজত জয়ন্তী বর্ষ, এই 24 বছর, এবং রজত জয়ন্তী বর্ষ হচ্ছে সামনের বছর আমাদের। অনেক ধন্যবাদ দাদা আপনাকে। আমরা এতক্ষণ কথা বললাম বেলেঘাটা 33-এর পল্লীবাসী বৃন্দ সহ সম্পাদক সুশান্ত সাহার সঙ্গে। এবছর বেলেঘাটা 33-এর পল্লীর বিশেষ থিম কোহিনূর, যে সম্পর্কে সাধারণ মানুষের কাছে বিশেষ তথ্য তুলে দেবেন বলে জানালেন তিনি। কলকাতার সেরা পুজো প্রাঙ্গণগুলির মণ্ডপসজ্জা, পুজো প্রস্তুতি ঠিক কেমন চলছে, এই সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন ব্রাইট টাইম।